ঠিক আছে, ওকে। কি রে মা, আমি একটু শিল্পকলা যাব। ও মা, ড্রাইভার তো আসেনি এখনো। চিন্তা করো না, যাবো আর আসবো। যা। তোর ব্যাটা কতক্ষণ ধরে বয়ে আছে, কেউ তাইতাছে না। কখন আইবো? বেড়া তো লাগে যেতেছে। ওই বেটা তুই যা না, দেখ না খারাপ না কেউ আইতাছে নাকি, যা। রিক্সা খারাপ। কেন রিক্সা দাঁড়াবে কেন? আপা 100 টাকা দেন। এই তুমি যাও তো, আপনাকে আমি টাকা দিব কেন? আপা আমরা মহল্লারি পোলা পান, বেড়া উঠছে, মাল খামু, 100 টাকা চাইতেছি, দিয়া দেন। আমার কাছে কোনো টাকা নেই। দিয়া দেন, নাইলে ঝামেলা হইব। প্লিজ আপা, ঝামেলা করেন না, দিয়ে দেন। ঝামেলা আপা করবে টাকাটা মানে? দিয়া দেন, নাহলে সমস্যা হইব আপনার, আমি কইতাছি। আপা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাচ্ছ না কেন? আই তুমি যাও তো। একজন ভদ্রমহিলা এভাবে পড়ে আছে, আপনার হাসপাতালে নিতে দেখছেন না? কি হয়েছে? জি আমি জানি না কি হয়েছে। আমি যাচ্ছিলাম গাড়ি করে, রাস্তায় দেখি যে সেন্সলেস হয়ে পড়ে আছে। অনেক লোকজন কেউই ধরছিল না, আমি নিয়ে এলাম হসপিটাল। রোগী আপনার কি হয়? আমার কেউ হয় না। রোগীর নাম কি? আমি জানি না, আপনাকে বললাম না, আমি যাচ্ছিলাম গাড়ি করে, দেখি রাস্তার মাঝখানে একজন ভদ্রমহিলা পড়ে আছে এভাবে সেন্সলেস। আমি কি করবো? আমি নিয়ে আসবো না হসপিটালে? শুনুন, আপনি যেতে পারবেন না। মানে এভাবে পেশেন্ট ফেলে চলে যাওয়ার নিয়ম নেই। যাবো না ঠিক আছে, কিন্তু আমার তাড়া আছে তো। একটু ওয়েট করুন, পেশেন্টের অবস্থা ভালো হলে যেতে পারবেন। ঠিক আছে, আমার গাড়িটা পার করে আসেন। গাড়ি পারে থাক না, কোনো অসুবিধা নেই। আপনি সামনের রুমে গিয়ে বসুন। যান, সামনের রুমে বসুন। আই ব্রাদার শুনুন। জি স্যার। পিছন পিছন যাও। জি স্যার। হ্যাঁ, আটকে রাখবার, বাইরে যেন না যায়। আর থানায় ফোন করো। জি স্যার।
একটা ফোন করা যাবে আপা? হ্যাঁ শিওর, নাম্বারটা বলুন। 966 0605। হ্যালো। মা, কবির। হ্যাঁ বুড়ো, তুই কোথায়? শিল্পকলায় মা। শোনো মা, আমার আসতে আজকে দেরি হবে। দেরি হবে? কতক্ষণ? তাড়াতাড়ি আসি বাবা। এই তো কাজ শেষ হলে চলে আসবো মা। আয়। ঠিক আছে মা, রাখি। হ্যাঁ, কত? 5 টাকা। আমার কাছে তো চেঞ্জ নেই। আমার কাছে তো নেই। আমার কাছে চেঞ্জ নেই। আরেকটা ফোন কর। নাম্বারটা বলুন। একই নাম্বার। হ্যালো। হ্যাঁ মা, শোনো, আমার আসতে দেরি হলে তুমি খেয়ে নিও, আমার জন্য বসে থেকো না। কিন্তু তুই কতক্ষণ দেরি করে আসবি? ডাক্তার তোকে। আমি কি ইচ্ছে করে দেরি করবো? ধরো যদি দেরি হয়ে যায় তখন কি করবা? বসে থাকবা? ঠিক আছে, রাখি মা। হ্যাঁ, চলে আসবো। থ্যাংক ইউ। আপনার নাম? কবিরুল ইসলাম। কবিরুল ইসলাম। করেন কি? পেইন্টার। পেইন্টার। ছবি আঁকি। ছবি। মহিলা আপনার কে হন? ভাই, আমার কেউ হন না। আমি গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, উনি যাচ্ছিলেন রিক্সা করে। ছিনতাইকারীরা ওনার ব্যাগ ধরে টান দেয়, উনি ছিটকে রাস্তায় পড়ে যান, সেন্সলেস। আমি ওনাকে হাসপাতালে নিয়ে এলাম, ব্যাস এই। উপকার কি বাঘে খায়, বুঝেনি তো? ওনাকে হাসপাতালে এনে আমি ঝামেলা পড়ে গেলাম। আরে ঝামেলা কি? আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি। আপনাকে আমাদের সঙ্গে কিছুক্ষণ থাকতে হবে। কতক্ষণ? এই ধরুন, যতক্ষণ জ্ঞান না ফেরে মহিলাটির। কেন যদি না ফিরে? জ্ঞান না ফিরলে তো মুশকিল, তো দোয়া করেন যেন তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান না ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেশেন্টের আত্মীয় স্বজন যদি আসে, আইডেন্টিফাই করতে পারলেই তবেই আপনাকে ছেড়ে দেব। ভাই, আপনি কি বলেন এসব? আমি তো বুঝতে পারছি, আমি তো এতক্ষণ থাকতে পারবো না, আমার কাজ আছে, আমি চলে যাব। না, আপনাকে তো থাকতেই হবে ভাই, এটা আমাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, পুলিশের ব্যাপার, বোঝেন তো। আপনার যদি এখানে ভালো না লাগে তাহলে থানায় চলেন আমাদের সঙ্গে, ওখানে বসে গল্প করা যাবে, চাও খাবেন আমাদের সঙ্গে। কোথায়? থানায়। আর ভাই, আমি থানা যাবো কেন? আমি কি? আরে ভাই, এটা ইনভেস্টিগেশনের ব্যাপার, বুঝতে চেষ্টা করেন। আপনি বারবার থানার কথা বলছেন, আমি থানা যাবো কেন? আমি কি চোর ডাকাত? আপনি চোরও না, ডাকতো না, আপনি তো ভদ্রলোক। কিন্তু আমাদের তো নিয়ম কানুন আছে। আমি এখন কোথায়? আপনি এখন হাসপাতালে। হাসপাতালে? থাক, আমি কথা বলবেন না, একটু রেস্ট নেওয়ার চেষ্টা করুন। রেস্ট নিন, আমি এখানে কিভাবে আসলাম? একটু রেস্ট নেন, বুঝতে পারবেন সব কিছু। রেস্ট নেন, ভালো হবে। রেস্ট নেওয়ার চেষ্টা করুন। স্যার, পেশেন্টের জ্ঞান ফিরছে। ভাই, এবার তো আমি যেতে পারি নাকি? আপনি আগেও যেতে পারতেন, এখনো পারেন। তারপরেও একটু যদি আমাদের সঙ্গে থাকতেন। আমি পেশেন্টটা তো জ্ঞান ফিরেছে, আমি এখন বসে কি করবো? আমি হাসপাতালে। ওভার। স্যার, রিকশাওয়ালাকে ধরেছে। রিকশাওয়ালা বলেছে হাজিয়াকার নাকি ব্যাগ ধরে টান দিয়েছে। তার আগে নাকি ভদ্রমহিলার কাছে টাকা চাইছে। ড্রাইভার দেখছে 2 জন। ভদ্রলোক ওনাকে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নিয়ে গেছেন স্যার। ভদ্রলোক ওনাকে ভালোভাবে হাসপাতালে ভর্তি করেছেন। রিকশাওয়ালাকে ধরে রাখো। ওভার। সরি কবির ইসলাম সাহেব, আপনাকে অনেক কষ্ট দিলাম।
তো যাওয়ার আগে আপনার কার্ডটা দিয়ে যাবেন, যদি প্রয়োজন হয় সাক্ষীর তখন আপনাকে ডাকতে হতে পারে। সাক্ষী দিতে হবে কেন? ভাই রে, আমার জীবনে শিক্ষা হয়ে গেছে ভাই। ঠিক আছে, এই প্রথম, এই শেষ, জীবনে আর না। না। এলাকাতে ড্রাগ অ্যাডিক্টেড ছেলেদের সঙ্গে বেড়ে গেছে, যদি ধরা পড়ে তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে।